এমনি সোয়াব আল্লাহ দিবি, আপনি জান্নাত দেবেন, আপনার সোয়াবের তো ভাবনা গা। পুরো কোরআন আমরা পড়ে দেখেছি যে কোরআনের দুটা কথা আছে, সেটা কি হয় নেতা হওয়া লাগবে না অনুসারী হওয়া লাগবে। এই যে দেশে যেগুলো রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, এরা হাজার হাজার মুন্সির থেকে ভালো, কারণ এর কেন রাজনীতি বুঝার লাগে না, কথা ঠিক কিনা। কিন্তু একটা মুন্সি রাজনীতি বুঝাতে আপনার 6 বছরের 6 কেজি রক্ত তুলে দেবে, ঠিক তৈরি করলেন না গা। কেউ যদি জান্নাতে যেতে চান আপনাকে রাজনীতি করে জান্নাতে যেতে হবে, কেউ যদি জাহান্নামে যেতে চান রাজনীতি করে আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি মনে করবেন না রাজনীতি খারাপ, রাজনীতির মতো এত বড় পরিশুদ্ধ জীবন পৃথিবীর জমিনে নাই। প্রত্যেক নবী রাসূল রাজনীতি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বিরুদ্ধে রাজনীতি করছেন, ফেরাউনের বিরুদ্ধে রাজনীতি করছেন মুসা আলাইহিস সালাম, আবু জেহেলের বিরুদ্ধে রাজনীতি করছে রাসূলুল্লাহ। তো নবীরা যদি রাজনীতি করে পারে, আপনি কিসের লই মধ্যে আছেন? আমার দেশে কিছু কিছু বক্তা আছে, এতই ফতুয়া ধারে, এতই সবের, এতই মশলার কথা কয় বুঝছেন, কিন্তু ইসলাম বিজয়ের কথা কয় না। কেউ মুখত কি ঘুমাইতেছে কেউ? হ্যাঁ, আপনাকে এইদিকে আছে কিছু কিছু বক্তা, ওরা উঠে দুনিয়ার মশলা, দুনিয়ার ফতুয়া, কিন্তু ইসলাম বিজয়ের কথা কয় না। ওর লাক্সে যদি কব্বরের মধ্যে না ফাটায় আমি জীবনে বক্তৃতা করবো না। যান যান, আপনি যান। সবারই কিসমতে ঢেকেছে আধা, ভরে গেছে পাপে, নেমেছে জুলমাত, সব শেষ, কিচ্ছু নাই। বাংলাদেশে ইসলামের কোনো কাজ হয় না, খালি দুটা কাজ চলে। একটা হলো খাতনা করা, খাতনা না করলে এই ভাইয়ের বেটা আমার বেটার বিয়ে হবে না, কি কথা ঠিক কিনা। আর একটা হলো কম দামের মুন্সিদের বিয়ে পড়ায়, বুঝছেন। বড় বড় বক্তাদের জীবনে কেউ বিয়ে পড়ে নেয় না, খালি গায়ের কম দামের মুন্সি বিয়ে করে দোয়া করছে, আল্লাহ এই মাত্র যে দুলা দুলহিনের বিবাহ সম্পন্ন করলাম, আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের সাথে বিবি রহিমার যে প্রেম প্রীতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলেন, ওই রকম প্রেম প্রীতি ভালোবাসা এই জলিল আর জোসনার মধ্যে করে দেন। আরে কম দামের মুন্সি দোয়া করছে, তাই 70 বছর ভাত দিচ্ছে কে ভাই, কি এমনি ভাত দিচ্ছে? ওই যে হুন্ডা দেশে পালসার, বইয়ের হাজারো দোষ আছে, ওই চিন্তা করে যদি ছাড়ে দিই তাহলে হুন্ডাও চলে যাবি, তাহলে মাস্তানি তোমার কাছ থেকে। ওই হুন্ডার জন্য গরিবের দোয়া কবুল হচ্ছে। কত টাকা একমাত্র ইবাদত আল্লাহর আইন বিজয় করার কাজ, এটা গুনাহ মাফের কাজ। আপনি সোয়াবার দাঁড়িয়ে আর পাগড়ি মারাচ্ছেন, আপনার পাগড়ি কখন, পাগড়ি সুন্নত কখন আছে? বদরের যুদ্ধে যখন 313 জন সাহাবীরা বদরের প্রান্তরে গেলেন, ওই দিন একের পর এক কাফেরেরা গর্দানে কোপ দিয়ে দিয়ে কাল্লা ফেলে দিচ্ছে। রসুলকে জিবরাইল দিয়ে কাপড় দিয়ে পাঠাতে বেহেশতের থেকে আল্লাহ, এই যা রসুলের সামনে দাঁড়িয়ে মাথা মুড়ায়া পেছনে সোহাগ ছেড়ে দিয়ে পাগড়ি বেঁধে দিয়ে আসো। এইভাবে যেন প্রত্যেকটা সাহাবী কাপড় দিয়ে মাথা মুড়ে নেয়। কারণ কি, কাপড়ের উপর যদি তরবারির আঘাত লাগে কাল্লা কাটবে না, কি হুজুর? ওই তরবারি যুদ্ধের সময় পাগড়ি মাথার দেশে, ওর যুদ্ধ নেই, কিচ্ছু নেই, আল্লাহর আইনের পক্ষে কথা নাই, ওই পাগড়ি বাঁধিয়ে বাপরে বাপ ছেলের গজল আর জেকের শুনলে মাথায় নষ্ট রে বা। ওই টাইরি জেকের হচ্ছে, এই হুজুর কথা কোন রাখা আপনি? বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় ওই জায়গায় বান্ধব আছে নবী মুস্তাফা। এগুলা কয়েকা মাটুক জেকের করে করে আল্লাহর দিনের থেকে দূরে সরে রাখছে। তাহিরের মতো যদি 1 কোটি বক্তা বাংলাদেশ থাকে, ইসলামের হর্ষ কায়েম হবে না। এই কথা কোন টাকা? হ্যাঁ মিয়া, তোমার বক্তৃতা ভালো, যে সুর, যে যোগ্যতা, তুমি একটাবার আল্লাহর আইনের কথা কইলে না। তোমার বক্তৃতা ভালো, জিকির করেছে খুব আশেক ভালো, কিন্তু আল্লাহর আইনের কথা কত তুমি? তুমি দেওয়া করছে না, তুমি পাগড়ি আগে এক একদিন এক এক পাগড়ি বেঁধে তুমি কাজল দেওয়া মারাচ্ছ। বর্ধমানের কাজল দিচ্ছ গা। অনুরোধ করছি, আজকে পৃথিবীতে
ইসলাম বাদ দিয়ে যারা মানুষকে অনিসলাম বা অন্য কিছু বুঝাতে যাচ্ছে, এদেরকেও কিয়ামতের দিন আল্লাহ আসামির কাঠ গড়ায় দাঁড়াতে। এনার দ্বারা মানুষ কোনো বিভ্রান্ত হচ্ছে না, সবচেয়ে বিভ্রান্ত হচ্ছে আলেমদের দ্বারা। আচ্ছা, আপনাকে দিক রাইস মিল আছে ভাই, এই যে 30 হর্স মোটর দিয়ে ধান ভাঙে না? আচ্ছা, রাইস মিলের হলার আছে না? হলারও ধান দেয়। এই ধান যদি চাউল লাল হয় কিংবা ধান দিল ধান বাড়ালো, দোষ কার? হলার ম্যানের দোষ না, ড্রাইভার হচ্ছে গাড়ির ড্রাইভার, ওটা হলার ম্যান কোয়া লাগবে। হলার ম্যান দোষী, তোমার হলার হচ্ছে চাউল লাল বাড়ালো কে, ধান বাড়ালো কে? তাহলে ওটা হচ্ছে চাউল তৈরির হলার, আর মসজিদ হলো মানুষ তৈরির হলার। মসজিদ সুদেরু ঢোকে, সুদেরু বাড়ায়, শুক্রবারে নামাজ পড়ে, শুক্রবারে বাড়ায় কি? অথচ তাহলে ওই দোষটা কার? হলার মানে তো ইমাম না, কমিটি পরে, আগে ইমামক ধরবি আল্লাহ। হ্যাঁ, কথা বল, আগে ইমামক ধরবে ইমাম। তুমি আসল কমিটি বানালে না কেন? আমি আল্লাহ কোরআনে কমিটি বানিয়ে দিচ্ছি, মসজিদের কমিটি সূরা তৌবার 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আমি যখন কোন মসজিদের ইমাম হিসেবে নিয়োগ প্রাপ্ত হব, প্রথম দিনই বক্তব্য দিতে হবে যে আপনারা কমিটির কে কে আছেন আমার সামনে বসেন, নামাজের পর 1 ঘন্টা আপনাদের সাথে কথা আছে। বসলো, তখন এরই দাস দেওয়া লাগবে। 5 প্রকার গুণ যাদের আছে তারা এই মসজিদের কমিটি থাকতে পারবে, আর যাদের এই 5টা গুণ নাই, তোমরা বাইরে যাও, রিজাইন দিয়ে বাড়ির যাও। 1 নাম্বার, আল্লাহর উপর ঈমান। ধরে কোন আল্লাহু আকবার। কার উপর ঈমান? আল্লাহর উপর ঈমান মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু বললে ঈমানদার হওয়া গেল না। এটা হচ্ছে জেনারেল ঈমান। আসল ঈমানদার কি? ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো। জোরে কন্না আল্লাহু আকবার। তাগুতকে অস্বীকার মানে কি? আগে মানুষের আইন অবিশ্বাস করো, প্রত্যাখ্যান করো, তারপরে তুমি ঈমান আনো। এটা হলো অরিজিনাল ঈমান। তাও হলো না। আমার আল্লাহ বলেছেন অরিজিনাল ঈমানদারকে কোরআনকে জিজ্ঞাসা করতে হবে। কোরআন বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। অরিজিনাল ঈমানদার তারাই যারা আল্লাহর পথে সংগ্রাম করে ইসলাম বিজয়ের জন্য। জোরে কন্যা আল্লাহু আকবার। যারা ঈমানদার হবে, আল্লাহ তাআলা বলছেন এই ঈমানদার থাকতে হয় মসজিদ কমিটির ভেতরে। 2 নাম্বার হলো আখিরাতের প্রতি ঈমান। যার আখিরাতে হিসাব দেওয়ার অনুভূতি আছে, এই লোকটা এমন মুত্তাকি হবে, পা গুনে গুনে হেঁটে হেঁটে মাপে মাপে চলবে। এই মানুষটা মসজিদ কমিটির থাকতে পারবে। জোরে বলুন ঠিক কিনা? 3 নাম্বার, তারা নামাজ কায়েমের চেষ্টা করবে, যাকাত আদায়ের চেষ্টা করবে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যাদের থাকবে তারা কমিটির থাকবে। কার কথা? কিন্তু আমার দেশে 10 বিঘা জমি মসজিদ দিয়া রেজিস্ট্রি অফিসে দলিলত লিখে দিয়ে গেছে, দাতা সদস্য হিসাবে আমি মসজিদে 4 বিঘা জমি দিয়েছি। আমার বংশের ভিতরে যতদিন পুরুষ বংশ থাকবে ততদিন মসজিদের মুআল্লিগিরি করিতে পারিবে। নামাজ পড়ে পড়ুক, না পড়ে না পড়ুক। একটা টিওনো শিক্ষা প্রতিষ্ঠান যে অ্যাডহক কমিটি হয়, পদাধিকার বলে উনি কোন সভাপতি কি ভাই, তাই না? টিওনো যে মসজিদের কমিটি করলে ইমাম থাকবি সভাপতি, ইনকে কমিটি হলে মসজিদের কথাকে আরাম হবে ওদের। কিন্তু আপনি তো সেই বক্তৃতা দিচ্ছেন না, সেই দিন ওরাও জানে না মসজিদের কমিটি আবার আল্লাহ বানিয়ে দিবি কে, আমরাই বানাবো। কতদিন রাত্রে মিটিং করে সকালে করছে মসজিদের অমুক সভাপতি, অমুক কেশিয়ার, অমুক মোতাল্লি, আমরা যা করবো তাই শুনবে। এ বাটাম ফাটাবি, একবারে বাটাম ফাটাবি, কতক্ষণ না অনুরোধ করছি মসজিদ কমিটি হতে হবে আল্লাহওয়ালা লোকজন, বলুন ঠিক কিনা?
আমার দেশের মসজিদগুলি যদি আল্লাহওয়ালা দ্বারা পরিচালিত হতো, ইমাম সাহেব সঠিক কথা বলতো, কিন্তু মসজিদ কমিটির জন্য আল্লাহওয়ালা লোক দিয়ে পরিচালিত হয় না। ইমাম সাহেব কোরআনের কথা বললি মোতাল্লির সামনে বসে আছে, বলেছে তখন ইমাম সাহেব মেম্বরতে দেখেছে কেন মোতাল্লির গলা ব্যাপার, ওই দিক যখন তাকাচ্ছে তখন মুখ দিয়ে তো কবার পারছে না, চোখ দিয়ে করছে এই কি করছো, কতক্ষণ অনুরোধ করছি মসজিদের মতো এত বড় দামি জায়গা পৃথিবীতে, মসজিদে লোক তৈরি করা সহজ, কিন্তু এইভাবে বক্তৃতা দিয়ে লোক তৈরি করা যায় না। কিছু কিছু লোক 2-3 জন 5 জন লোক উঠে গেছে, তার কি জুব্বা বড় পাঞ্জাবি বড়, একটা 60 গাউদার লোক ওঠেনি, উই খেতে উঠে গেছে, উই করছে কে এইগুলো খুবই খা, উই এসে সোয়াবের 10 বস্তা ঢালবি, আমরা 1.5 কেজি করে লিয়ে বাড়ি চলে যাবো। আসল সোয়াব হলো কোরআনের পক্ষে কথা বলা, কথা ঠিক কিনা? কোরআনের পক্ষে তার কথা শুনে কলজা ভরে দেবে। আমার আল্লাহ তাদের জন্য কি বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আমার আল্লাহ বলেছেন পৃথিবীর ভিতরে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আমি আল্লাহ কাউকে ভালোবাসি না, একমাত্র তাদেরকে ভালোবাসি যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আমার রাস্তায় ইসলাম বিজয়ের জন্য কাজ করে, এদেরকে ছাড়া আমি কাউকে ভালোবাসি না। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই মাহফিলটা যে যুব সমাজ কর্তৃক আয়োজিত, আমার মাহবুব ভাই গতকালকে আমাকে রাত্রিতে ফোন দিয়েছেন যে হাসিবুর রহমান উনি অসুস্থ ভাই, আপনি রুহুল আমিন যুক্তিবাদী, আপনি কি দয়া করে সভাটা করে দিতে পারবেন? আমি তেমন কোনো বিদ্যা বুদ্ধি নাই, কিন্তু ভাইটার কথা শুনে আমি বললাম ভাই আমি তো ফিরে আছি, কিন্তু আপনি মাহফিল কোথায়? বলল বসন্তপুর, আপনার হচ্ছে এটা কোন থানা? মোহনপুর থানা, তিরমুনিতে। আমি লোকেশন নিলাম, নিয়ে এই তো আপনাদের সামনে আসছি। আমি জানি আমাদের জাতীয় ভাই হাসিবুর রহমান উনি অসুস্থ, আমিও একদিন অসুস্থ হতে পারি, কথা ঠিক কিনা? আমার দায়িত্ব, যে ময়দানে মানুষ রুগী হাজির হবে হাজার হাজার, অথচ চিকিৎসক নাই, ওই ময়দান রুগী রোগ নিয়ে ফেরত যাবে, এটা হতে পারে না। আমি আপনাদের সামনে হাজির হয়েছি, আমি আপনাদেরকে একটা মাত্র আবেদন করব, আমি এতক্ষণ ধরে যে কথাগুলি বললাম শেষ ফিনিশিংয়ের সময় আপনাদেরকে বলতে চাই, এই কর্তৃপক্ষ অনেক টাকা খরচ করে আমার মাহবুব ভাই সহ যারা এই প্যান্ডেলে গোছগাছ করেছেন তাদের অনেক টাকা খরচ হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর কোন কোন বান্দা আছেন এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলুক, কারা কারা চান দুহাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে এক্ষুনি ব্যাগ যাবে, যার যা পকেট আছে দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়, জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই এই কর্তৃপক্ষ ব্যাগলে ঢোকেন, এই একটা লোক ফাঁকা যাবেন না, সবাই দিবেন। আমরা বক্তৃতা ফিনিশিং দিয়ে আমরা দোয়া করব। আল্লাহ রসুল বলছেন যারা ইসলাম বিজয়ের জন্য চেষ্টা করে এদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে, জোরে কোন আল্লাহু আকবার। আসুন না, আমি আপনাদেরকে অনুরোধ করি, এই কর্তৃপক্ষ ভাইরা ছাত্রগুলা খুব খুব আস্তে দাও, মানুষ টাকা পড়তে বার করবে, দাও খুব তাড়াতাড়ি। ভাই আপনি কিছু দিবেন না কলজা? তাহলে ওনাকে টাইম দেন, তাহলে কথা বলবুন। আমি একটু চা খাই, উনি আর কথা বলুন। ভাই না কথা বলেন না, ফাইন লোক, মার হাবা দেন ভাই, দেন আমাকে। আর এই যে প্যান্ট করতে পারো, তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। যদি বিজয় নাও হয় আল্লাহ তোমাকে জাহান্নামে দিবে না। রোজা করলে 1 মাস আমরা করলাম, রোজার ওয়ারেন্টি আছে, গ্যারান্টি নাই। আমার আল্লাহ বলেছেন যে রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবা। দুঃখের বিষয়, বাংলাদেশে 7 কোটি পুরুষ রমজানের রোজা করে, কিন্তু 12 কোটি মহিলা রমজানের ঈদের বাজার করে টাউন বন্দরে গিয়া। আমি এক দোকানদারক বলছিলাম, ভাই তোমার এটি বাজারের যারা কাপড় কিনবে আছে মহিলাগুলা, তোমাকে না রিপোর্ট দেওয়া লাগবে, তুমি দেখবে কোন মহিলার নাকত ফুল আছে কার নাকে ফুল নেই। কোথায় আপনি শুনে কি লাভ, কারণ আমার কাজ আছে। যে যার নাকত ফুল নেই বুঝবে এই বিধবে, আর যার নাকত ফুল আছে বুঝবে আর স্বামী আছে, কথা ঠিক কিনা? তাহলে স্বামী যার আছে
এটা রিপোর্ট আমাকে ঈদের একদিন আগে রিপোর্ট দিয়েছে যে হুজুর কোনো দিন একটা লাখত ফুল নাই এমন একটাও লোক আমি পাইনি, খালি কটকটে লাখের ফুল। তার মানে এদের স্বামী আছে, স্বামী বাঁচে থাকলো আর মেয়ে এমন বাজার করলো, তাহলে উইও রোজাদার আর বউ রোজাদার, তাহলে ওই ক্যাঙ্কা মোত্তাকি হতে মোত্তাকি হতে গেলে অরিজিনাল মুত্তাকি হওয়া লাগবে। আর এই মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর মানুষেরা মুত্তাকি শুধু নামাজ রোজা হজ জাকাত করলেই মুত্তাকি হওয়া যায় না, সবচেয়ে বড় মুত্তাকি হলো যারা আল্লাহর আইন মানার জন্য চেষ্টা করে। জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও দুনিয়ার ইমানদারেরা, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে নাজাত দেবে। সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান, ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য সংগ্রাম করা, প্রচেষ্টা করা, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান আর মাল দ্বারা, যালিকুম খায়রুল লাকুম, এটা উত্তম কাজ, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো। আল্লাহর ইজ্জতের কসম, ও বাংলাদেশের ইমানদার ভাইরা, ইমানদারের উপর রোজা ফরজ, ইমানদারের উপর আল্লাহর দ্বীন বিজয় করার আন্দোলন করা ফরজ। বলুন তো, রোজা করলে মুত্তাকি হতেও পারি নাও পারি, কিন্তু আমার আল্লাহ বলছেন যারা ইসলাম বিজয়ের জন্য চেষ্টা করবে মৃত্যু পর্যন্ত, আল্লাহ বলেছেন আমি তাদের ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, সকল জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব, সব গুনাহ মাফ। আল্লাহু আকবার। আপনার আমার যদি অপরাধ থাকে, এই অপরাধের কারণে আল্লাহ জাহান্নামে দেবে না, আর আপনার জায়গায় নিয়ে আপনার ছবি যে তুমি এই অপরাধ করছিলে কেন, তোমার তো মোট গুনাহ মাফ করে দিলাম, তুমি কেন অপরাধ করছো? কথা ঠিক কিনা? এই ইসলাম বিজয়ের কাজ করলে আপনার জীবনের গুনাহ মাফ করবে কে? তাহলে এই কাজ ইমানদারের উপর সারা জীবন ফরজ। আর এক মাসের রোজার মধ্যে রোজার বিপক্ষে কেউ ছিল ভাই? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, পীর সাহেবের দল, যত চরমনায় আটরোটি আছে, কেউ কি রোজার বিরুদ্ধে ছিল? তাহলে সব রোজার পক্ষে, যারা ইমানদার তারাই তো রোজা করেছি, কথা ঠিক কিনা? কিন্তু এই রোজা করার পরে আমরা ইমানদারের যে কাজ, গুনাহ মাফের কাজ, এই কাজ ছেড়ে দিয়েছি, যার কারণে আমরা এক মাস রোজা করে রোজার শেষ আবার পূর্বের রাস্তায় ফিরে যাওয়া, কথা ঠিক কিনা? অনুরোধ করছি, কেন আমি বললাম যে এই রাষ্ট্রশক্তি ছাড়া আপনার আমার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা কোরআনে সূরা আল হজের 41 নম্বর আয়াতে বলছেন, কি বলছেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের রাষ্ট্রপ্রধান হও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তুমি 4টা দফা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4th নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোন সরকার যদি জমিনে চালু করে, আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। কোন বক্তার বক্তৃতা দিয়া, পীরের বক্তৃতা দিয়া, কোন ইসলামী দলের বক্তৃতা দিয়া নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করবে রাষ্ট্রশক্তি। কার কথা? সরকার যদি নামাজ কায়েম করে আইন করে, আজ থেকে নামাজ ফরজ করা হলো, যারা নামাজ কাজা করে ফজর থেকে আগামীকাল সকাল 8টার মধ্যে মুয়াজ্জিন আর ইমাম সাহেবকে দায়িত্ব দেওয়া হলো, যারা নামাজ কাজা করবে এদের তালিকা আগামীকাল মোহনপুর থানার ওসির কাছে দিয়ে দাও। আজান লাগবে না, 3টার সময় জুম্মার দৌড় মারবি। কি ভাই কথা কন না? 3টার সময় জুম্মার যাবি। আর এখন দেখা যাচ্ছে আজান দিয়ে দিয়ে মানুষ মরে যাচ্ছে, মুয়াজ্জিনের বাটায় জুম্মার দেয় না। কি লাভ? নামাজ বাংলাদেশে কায়েম করতে গেলে বক্তৃতার মাধ্যমে হবে না ভাই। তাহলে এই জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, শোনেন। আচ্ছা, আপনাকে এটি গ্রিলের জানলা দরজা বানাই, সেই দোকানদারক কি কয়? ওয়েল্ডিং এর দোকান, তাই না? আচ্ছা, রড কাটা কেটে গ্রিল বানায় না ভাই, দরজা বানায়।
আচ্ছা দেখবেন এই ওয়ালের থেকে মিটারের থেকে একটা লাইন নিয়েছে, এই ঝালাইয়ের মিশিং আছে, এইরকম চার্জার নেয়, এইরকম আছে, এই লাইনে ঢুকে দেয়। এই মুহূর্ত থেকে আবার দুটো লাইন বের করে, একটা লাইনের সাথে 336 তারের সাথে একটা মোটা এত বড় পাতি হোক রড হোক মাথার পিছে যেটা ঝালাই করবে তারই বকুর উপর ফেলে দিতে হয়। এই লাইনের নাম কি? মরদি আছে রে, এর মধ্যে দোকানদার নাকি? এই লাইন কি? আর্থিং। আচ্ছা, এর আর্থিং ওটি পরে আছে, কিন্তু যে রড ওটি বান্ধে রাখছে ওর শরীরে কমপক্ষে 1 কোটি ফোটার দাগ আছে। ওই রড না পাইছে নাই দেখছেন কি কথা কি? আচ্ছা, এই রড ওটি ফেলে দিচ্ছে। আর একটা লাইন এই মুহূর্তে বাইর করে, সেটা কারেন্টের লাইন। একবার এইভাবে চিমটে আছে, এবার এত বড় কাঠি এইভাবে ধরে না ভাই, ধরে সুইচ দিয়ে তখন এই কাঠি নিয়ে যা ওই যে রড পরে আছে তারই গায়ের উপরে এইভাবে দুটা ধাক্কা মারছে। তখন ওই রড বলছে, ভাই তুমি করবে জানলা ঝালায়, আমার কষ্ট দাও কেন, ঘুরতেও গায়ে। যখন ঘুরতে আছে তখন ফ্রাত ফ্রুটকে ফায়ার মারেনি। তখন এই দোকানদার করছে, ভাই লাইন আসছে নাকি দেখিচ্ছি, এই কথা কন। আচ্ছা, কোনো গ্রিলের দোকানদার যদি আর্থিং খুলে দিয়ে কি এমন পর্যন্ত ঝালাই করবে, একটা ফোঁটা দিয়ে পারি ভাই? তাহলে ঝালাইয়ের জন্য আর্থিং ফরজ। আমরা যে বক্তৃতা দিচ্ছি এটা হচ্ছে ডাইরেক্ট কোরআনের পাওয়ার হজুল আল্লাহ, আর এই মিটার হলো কোরআন। এটি থেকে আয়াত বার করে আমরা বক্তৃতা দিচ্ছি যে নামাজ কায়েম করো, সুদ বন্ধ করো, চুরি বন্ধ করো, জানা বন্ধ করো। কথা ঠিক কিনা? কিন্তু বন্ধ হচ্ছে কেন হচ্ছে না? রাষ্ট্রশক্তি হলো আর্থিং। রাষ্ট্রশক্তি হচ্ছে আর্থিং। আমরা বক্তৃতা দিলাম চুরি করা হারাম, তখন রাষ্ট্রশক্তি এই হাত কাটতরা শেষ। চোর কবি ভিক্ষা করে ক্ষমতা, চুরি করো না। তার মানে রাষ্ট্রশক্তি হচ্ছে আর্থিং, আর আমাকে বক্তৃতা হলো কারেন্টের লাইন। আর্থিং ছাড়া যেরকম ঝালাই হয় না, রাষ্ট্রশক্তি ছাড়া বক্তৃতা দিলে মূল্য হয়। মূল্য এটা পাগলের ফলাপ। মাংনায় বক্তার টাকা দিয়ে আপনারা মরিচ্ছেন। এই কথা কি? কথা কি? আপনাদের এখানে রাজশাহীর জামাল উদ্দিন নামে একটা বক্তা ছিল, বিশাল জুয়ান, হাতের থাবা কমপক্ষে 1 কেজি। ওনার সাথে আমি বক্তৃতা দিই। গোলাম কিবরিয়া মদিনা ভারতীয় ছাত্র, তার আমার এক মামা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখনো বেঁচে আছে, খুব সাহেব, ইসলামিক স্টাডিজের হচ্ছে প্রফেসর ছিলেন। উনি এখনো আমার মামা হয়। আমার মামার গোষ্ঠীর মধ্যে কমপক্ষে 12 জন ডাক্তার আছে, আর প্রফেসর, প্রিন্সিপাল, ওগুলা লোকের সাথে আমি ওই বক্তৃতা করছি। কথা হলো কি, এগুলো বক্তৃতা করে খালি লাভ নাই। আপনাকে আল্লাহর আইন চালু করার মতো একটা শক্তি দরকার, সেটা হলো রাষ্ট্রশক্তি। কে দেশ চালাবি চালাক, আমার সে কথা নাই, কিন্তু এই কেউ যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, ওই লোকটা কিয়ামতের দিন প্রথম পাবে আরশের নিচে জায়গা। কোন পীর লয়, তবলিগ লয়, চরমনার ফয়জুল লয়, রুহুল আমিন যুক্তিবাদী লয়, বাশির আর হাদি লয়, ওই কুয়াকাটার হাবিজাল লয়, ওই আজহারি লয়, আমির হামজার খাওয়া বাঁধেনি। খাওয়া বাঁধবি যাই রাষ্ট্রপতি, যাই কোরআন দিয়ে দেশ চালাবি, আরশের নিচে জায়গা। তাহলে আমরা কি ওনাদের খারাপ করছি? 76টা কিতাব আছে, 6 কিতাবতি আছে। রাষ্ট্রপতি ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর আরশের নিচে জায়গা পাবি। যাই দেশ চালাক, তাই যদি কোরআনের আইন দিয়ে দেশ চালায়, আমার দেশটা জান্নাতের দেশে পরিণত হবে। ধরবেন ঠিক কিনা? কথা ঠিক কিনা? হ্যাঁ, তাহলে বক্তৃতা তো 5 মিনিট করলে দেশ ভালো হয়ে যাবি। তাই জন্য এই 53 মধ্যে বক্তৃতা দিয়ে লাভ কি? আমরা কোরআনের আমার কথা দেশকে, আমি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলি না, কারণ তুমি দেশ চালাবে, তোমার যদি সম্মতি হয় কোরআনের আইন চালু করবে, না করো তুমি বুঝবে ঠেলা। কথা কয় না কেন? আপনারা রাস্তা দেখছেন, বাংলাদেশে আজ থেকে 100 বছর আগে, আবার 100 বছর পরে এমন কোন সরকারের বাপ নাই যে এইরকম রাস্তা করে বাংলাদেশে। হ্যাঁ, কথা বল। আপনার কি রাস্তা কি? রাস্তা যদি দেখতে চান, আপনি টাঙ্গাইল থেকে রংপুর পর্যন্ত যাবেন। বগুড়াতে যে রাস্তা করছে, এক একটা ফ্লাইওভারের পিলার দেয়া একটা গ্রামের 100টা বাড়ি ছাদ দেওয়া, এত টাকা খরচ করছে। কিন্তু আমার আল্লাহ বলছেন সব ভালো, কিন্তু তুমি যদি কোরআন দিয়ে দেশ চালাও, তাহলে আরশের নিচে জায়গা পাবি। কতক্ষণ টাকা?
এই হাসিনা সরকার আসলে ভালো। আমি কই কি যে এই সরকার যদি ভালো না হবি একটা মানুষ ভোট সেন্টার দেয় না। আবার সুযোগ বলে খালি গাইলে, তাই না? তারপরও যে রাস্তা করেছে আসলে লোকটা ভালো। আমি যদি সরকার হতাম আর আমাকে যদি জনগণ গাইলে হইনি আর যদি ভোট সেন্টার না গেল হইনি, ভেকু দিয়ে রাস্তা হাল বয়া আমি শ্যালো দিয়ে পানি বেঁধে যেত না। কি রাস্তা! আমি বগুড়া 4 মাথার তেদন গ্যাস তুলে বাড়াচ্ছি, একবারে মোহনপুর পর্যন্ত যাচ্ছি মনে পানির উপর দিয়ে। কি 30 বছর আগে যে লোকটা মারা গেছে, এই লোকটা বগুড়া রেল গেটে যদি চোখ বেঁধে নিয়ে দামাই করে থেনে বলা হয় ভাই তোমার চোখ খুলে দিচ্ছি, তুমি দেখো তো এই দেশটার নাম কি, ওই একবার খুবই লন্ডন। কথা কর কি বলবে? কি ভাই কি করছি করবো না। আমার কয়টা শেষ করলে ভাই কোন জনগণ তো সদর বন্ধু চাবি, তাই কি হবি? আমার কাল সভা আছে না, বক্তৃতা হলো যে ওষুধ দিলে ব্যারাম ছাড়বি সেই ওষুধের বক্তৃতা দেওয়া লাগবে। তোমার এই দেখে তো অকাম কুকাম মানুষ জাহান্নামে যাচ্ছে, তোর ওই সোয়াবের বক্তৃতা শুনবে চাচ্ছে? সোয়াবের বক্তৃতা সোয়াব। আচ্ছা একটা এই হুজুর আছে, এই মিনাতা আছে, আমি আছি, একটা বহু ইমাম আছেন আমার সামনে, কত হাজার কোটি সোয়াব হলে জান্নাতে যাবেন, কোনো হিসাব আছে? আল্লাহ